প্রতিদিনের বইমেলা। মেলায় বাংলা ভিশনের সাথে কথা হয় কবি মারুফ রায়হানের সাথে, জানালেন বইমেলা ও তার লেখা বই নিয়ে বিস্তারিত। উদ্যানে বইমেলা শুরু হওয়ার পর সচরাচর যেমন হয় প্রতি বছর আমরা দেখে আসছি মিশ্র ছন্দে, ভালো মন্দ মেশানো, এবারও সেরকমই হবে আশা করছি। তবে নতুন বই বেশি আসবে আমার ধারণা, এবং মানুষও বেশি আসবে, কারণ এবার মনে হয় নির্ঝঞ্ঝাটভাবেই মেলা হবে। মেলায় যেরকম পরিবেশ থাকে সেই পরিবেশ থেকে যে খুব একটা উত্তরণ ঘটবে, মানে ধুলোবালি থাকবে না তা আমি বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এবারের মেলায় বোধহয় মানুষের একটা অর্গল ভেঙে যাওয়া, একটা মুক্ত স্বাধীন বাতাসে থাকার একটা ভাব আসতে পারে, মনোভাব আসতে পারে। সেই জন্য এবারের মেলাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবার বইমেলা আমি বলছিলাম যে বেশি বই আসবে, হয়তো প্রকাশকরা দেখবেন, প্রথম সপ্তাহটা দেখবেন, তারপরে হয়তো বিচার করবেন তারা যেরকম পরিকল্পনা করেছেন সেই পুরোটা বই আনবেন কি আনবেন না। আমার ধারণা বই গতবারের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। আর আমার বই খুব কমই আসে বইমেলা, আমি প্রতি বছর বই করি না। আমার গত 2 বছরের কবিতা জমিয়ে আমি একটা বই করেছিলাম, সেটার নাম হচ্ছে পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা। আপনারা জানেন যে 15-16 মাসের যুদ্ধে গাজায় 46-47 হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, যার মধ্যে শিশু এবং নারী বেশি। এই জিনিসটা আমাদের মাথায় ছিল, সারা পৃথিবীর সংবেদনশীল মানুষের মাথায় কিন্তু এই কাজটা করছে, এই বিষয়টা যে আমাদের পৃথিবীতে এখনও হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, রক্তপাত ঘটছে একটা জমি দখলের জন্য, একটা ভূমি দখলের জন্য, স্বাধীন অঞ্চলের জন্য। সব মিলিয়ে এটা কিন্তু আমাদেরকে খুব তাড়া দেয়, তাড়া দিয়েছে আমাকে। আমি যথারীতি আমার কবিতার বইয়ে যেমন রাখি মিশেল থাকে, এবার রাজনীতি বিষয়ক কবিতা কম, বরং আমি বলবো ভালোবাসার কবিতা, মানুষের প্রতি ভালোবাসার কবিতা, মানবতার কবিতা, বিশ্ব মানবতার কবিতা, এইগুলো মিলিয়ে আমার নতুন বই পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা। এটা প্রকাশ করছে বাংলাদেশের বনেদি প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স।